আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ডিয়ার লার্নার্স। তো আজকে যেহেতু নিবন্ধন এক্সামিনেশন হলো, আমার স্টুডেন্ট এক্সামিনেশন দিয়ে আসছে, তো আমি তার প্রশ্নটা সলিউশন করে দিচ্ছি এবং এটা স্কুল পর্যায়ের এবং এটার সেট কোড নম্বর হচ্ছে 3। ঠিক আছে, তো যেহেতু সেট কোড এক একজনের এক এক রকম, তো আপনারা কোশ্চেনগুলো দেখে দেখে সলিউশন করে নেবেন অফকোর্স। তো নাম্বার 1 আমরা দেখতেছি, বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত? তো সঠিক অ্যান্সার হচ্ছে 3.32 অর্থাৎ 3.32 কিলোমিটার। নেক্সট কোশ্চেন হচ্ছে, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোন জেলা? সঠিক উত্তর হচ্ছে ভোলা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন সাময়িকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়ার আয়রন লেডি খেতাবে ভূষিত করেন? সঠিক উত্তরটি হচ্ছে দ্য ইকোনমিস্ট। তাহলে ইকোনমিস্ট সাময়িকী শেখ হাসিনাকে আয়রন লেডি হিসেবে ভূষিত করেন। বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে রাশিয়া। মহেস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? আমরা সবাই জানি যে এটা হচ্ছে করতোয়া নদীর তীরে অবস্থিত। ওকে, তারপর হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? এটা একটা কমন কোশ্চেন, যেটার উত্তর হচ্ছে তারামন বিবি ও সেতারা বেগম। তাহলে এই দুজন লেডিকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়। ওয়ান গালা কাদের উৎসব? তাহলে ওয়ান গালা হচ্ছে কাদের উৎসব? গারোদের। সঠিক উত্তর হচ্ছে গারো। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কবে? তাহলে প্রথম আদমশুমারি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1974 সালে সম্পাদিত হয়। নেক্সট, বঙ্গভঙ্গ রদ করা হয় 1911 সালে। তাহলে আমাদের বঙ্গভঙ্গ করা হয় 1905 সালে আর রদ করা হয় 1911 সালে। ওকে, নিচের কোন কর্মসূচিকে ম্যাগনা কার্টা হিসাবে গণ্য করা হয়? তাহলে সঠিক উত্তর হচ্ছে 6 দফা। তাহলে 6 দফাকে ম্যাগনা কার্টা হিসাবে গণ্য করা হয়। হিজবুল্লাহ কোন দেশ ভিত্তিক সংগঠন? তাহলে হিজবুল্লাহ হচ্ছে লেবাননের একটি সংগঠন। জাপানের পার্লামেন্টের নাম কি? তাহলে জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। নেক্সট কোশ্চেন দেখো, ফিফা বিশ্বকাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। এটা অনেকে ফাজলামি করেও মনে রাখছে যে যুক্তরাষ্ট্রের মানুষ কানা, তারা মেক্সি পরে। ঠিক আছে, তাহলে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। এবার আমরা দেখি এসডিজি জাতিসংঘের কততম সাধারণ পরিষদে গৃহীত হয়? তাহলে এই যে এসডিজি যে আমরা কোশ্চেনটা দেখতেছি, এটা মূলত 70তম পরিষদে গৃহীত হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে 70তম। নেক্সট কোশ্চেন, থাইল্যান্ডের মুদ্রার নাম কি? থাইল্যান্ড হচ্ছে বাত। তাহলে সঠিক উত্তর কি হবে? বাত। দেখো, 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? তাহলে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন নার্গিস মোহাম্মদী। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে নার্গিস মোহাম্মদী। দেখো, IMF এর সদর দপ্তর কোথায়? তাহলে IMF এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। সঠিক উত্তর কী হবে? ওয়াশিংটন ডিসি। এবার আমরা আসি, জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? তাহলে জাতিসংঘের প্রথম মহাসচিব আমরা কাকে দেখতেছি? প্রথম মহাসচিব হচ্ছেন ট্রিক ভ্যালি। সঠিক উত্তর কী হবে? ট্রিক ভ্যালি। নেক্সট কোশ্চেন, জ্বালানি তেল উৎপাদনে শীর্ষে কোন দেশ? তাহলে শীর্ষে হবে আমাদের যুক্তরাষ্ট্র। তাহলে জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ হচ্ছে যুক্তরাষ্ট্র। লেস ফেয়ার নীতি নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? তাহলে লেস ফেয়ার নীতি এটা মূলত মুক্ত বাজারের সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে সঠিক উত্তর হচ্ছে মুক্ত বাজার। কোনটি জলবায়ুর উপাদান নয়? তাহলে এগুলো সবগুলোই হচ্ছে জলবায়ুর উপাদান, তবে নয় হচ্ছে সমুদ্র স্রোত। ক্লিয়ার? এখন দেখো, সবজি চাষ বিদ্যাকে কি বলে? তাহলে সবজি চাষ বিদ্যাটা হচ্ছে ভেজিকালচার। যেহেতু ভেজিটেবল শাকসবজি, সেহেতু ভেজিকালচার হচ্ছে সবজি চাষ বিদ্যা। বাংলাদেশের সবচেয়ে কম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি? মানে কম ভূমিকম্প হবে কোথায়? তাহলে দক্ষিণ পশ্চিম অঞ্চলটাতে হচ্ছে কম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ আর কি। রক্তে প্লেটলেট এর কাজ কি? মূলত প্লেটলেট শব্দটি হচ্ছে অণুচক্রিকার ইংরেজি শব্দ। তো প্লেটলেট আমরা জানি যে অণুচক্রিকা কি করে? রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, তাই না? তাহলে সঠিক উত্তর হবে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তারপরে দেখো, কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানকে কি বলা হয়? এটা সঠিক উত্তর হচ্ছে ইন্টারনেট। নেক্সট দেখো, লাবিব, রামিম ও জিদানের বয়সের গড় অপেক্ষা লাবিব, রামিম ও শাফিনের বয়সের গড় হচ্ছে 5 বছর কম। শাফিনের বয়স যদি 20 বছর হয়, তাহলে জিদানের বয়স কত? তাহলে জিদানের বয়স হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে 35 বছর। ওকে, এখন নেক্সট কোশ্চেনটা দেখো, দুইটি দলের সদস্য সংখ্যার লসাগু 90 এবং গসাগু যদি 15 হয়, তাহলে উভয় দলের মোট সদস্য কতজন? তাহলে উভয় দলের মোট সদস্য হচ্ছে 75 জন। তাহলে সঠিক উত্তর কী হবে? 75। কাফি ও খলিল একটি কাজ যথাক্রমে 10 দিনে ও 15 দিনে করতে পারে,
তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে? তাহলে তারা একত্রে কাজটি করতে পারবে 6 দিনে। তাহলে সঠিক উত্তর কী হবে? 6। একটি লাঠির মোট দৈর্ঘ্যের 40%-এর সাথে 45 মিটার যোগ করলে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পাওয়া যায়। তাহলে লাঠিটির দৈর্ঘ্য কত হবে? অর্থাৎ লাঠিটির মোট দৈর্ঘ্য হচ্ছে 75 মিটার। বার্ষিক শতকরা 12.5% অর্থাৎ 12 1/2 সুদে কত টাকার 4 বছরের সুদ 100 টাকা হবে? অর্থাৎ মোট এখানে আসল বের করতে বলছে, তবে আসল হবে 200 টাকা। 31 নম্বর দেখো, 5 টাকায় 8টি কলা ক্রয় করে 5 টাকায় 6টি কলা বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে? তাহলে শতকরা 33 × 1/3 অর্থাৎ 33.5, যেটাকে আমরা বলে থাকি এই পার্সেন্ট। নেক্সট দেখো, একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত হবে? তবে পানির পরিমাণ হবে 4 লিটার। তাহলে সঠিক উত্তর হচ্ছে 4। এবার আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে x³ + 6x² y + 11xy² + 6y³ এর উৎপাদক নিচের কোনটি? তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে x + y × x + 2y × x + 3y। হ্যাঁ, তাহলে সঠিক উত্তর হচ্ছে ক। x = √5 + √4 হলে x² + 1/x² এর মান কত? তাহলে এটার মান হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে 18। 18 × x + y³ 24 × x + y² এবং 32 × x² - y², এটার গসাগু আসলে কী হবে? এটার গসাগু হচ্ছে 2 × x + y। তাহলে সঠিক উত্তর হবে 2 × x + y। এবার দেখো, -27 × 4/3 এর মান কত হবে? এটার মান হচ্ছে, এখানে -81 + 81 মান যেটা, অর্থাৎ প্লাস মানটাই হবে সঠিক উত্তর। তাহলে অনলি 81 হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন, এটা একদম কমন কোশ্চেন, xp - q, এটা আমরা স্কয়ার - b² সূত্র দিয়ে করতে পারবো, অর্থাৎ সঠিক উত্তর হবে এটার 1। নেক্সট কোশ্চেনটা দেখো, log 10x = -2, এটা মূলত এইদিকে নিয়ে আসলে আমাদের সঠিক অ্যান্সার হবে 0.01। তাহলে 0.01। এবার আমরা আসি log 10x² - log 10x², এইটা এখানে x এর মান হচ্ছে 100, অর্থাৎ 1,100। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1,100। এবার আমরা নেক্সট প্রশ্নে যাই। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 40 মিটার, এর প্রস্থ 5 মিটার হলে দৈর্ঘ্য কত? খুব সোজা অঙ্ক, যে 5 মিটার যদি প্রস্থ হয়, 15 সাথে 5 যোগ করে আলটিমেটলি 20, আর পরিসীমা সূত্র যেহেতু 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, অতএব সঠিক উত্তর হচ্ছে 15। তাহলে 15 × 5 = 20, 20 × 2 = 40। ঠিক আছে, এবার আমরা আসি সমকোণী ত্রিভুজের সমকোণ দুইটি 30 ডিগ্রি ও 60 ডিগ্রি যদি হয়, তাহলে বাহু তিনটির অনুপাত কত? তাহলে বাহু তিনটির অনুপাত হচ্ছে 1:3 √3:2। তাহলে সঠিক উত্তর হবে 1:√3:2। এবার আমরা আসি, কোনো বৃত্তের যে কোনো একটি চাপের কেন্দ্রস্থ কোণ 30 ডিগ্রি হলে ওই বৃত্তস্থ কোণের পূরক কোণের মান কত হবে? ঠিক আছে, তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে 75 ডিগ্রি। এটা সঠিক উত্তর কত? 75 ডিগ্রি। এবার আমরা আসি, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি রেখাংশ দ্বারা কয়টি ত্রিভুজ অঙ্কন করা যায়? মূলত এখানে সঠিক উত্তর হচ্ছে 1টি। তাহলে কয়টি ত্রিভুজ অঙ্কন করা যাবে? 1টি। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? তাহলে এটা হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে 6। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে 128 বর্গ সেন্টিমিটার। বৃত্তের কোনো উপচাপে অন্তর্লিখিত কোণটি কী কোণ হবে? মূলত অন্তর্লিখিত কোণটি হচ্ছে স্থূল কোণ। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, ক্ষেত্রফল যদি 216 বর্গমিটার হয়, তাহলে পরিসীমা হচ্ছে 60। এটার পরিসীমা কত হবে? সঠিক উত্তর হবে 60। এবার আমরা আসি যে ক অনুপাত খ ইকুয়াল যদি 4:5 হয়, হ্যাঁ, তাহলে খ অনুপাত গ ইকুয়াল 7:8 হলে ক অনুপাত গ এর মান হবে, এটা একদম ইজি একটা কোশ্চেন আছে, 7:10 হবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 7:10। এই যে প্রশ্নটা আমরা দেখছি, -2x² + 4x - 5 রাশিটির সর্বোচ্চ মান কত? তাহলে সর্বোচ্চ মান হবে -3। তাহলে সঠিক উত্তর হচ্ছে -3।
এখন দিছে এখানে দেখো পিকিউ রেখাংশের আর বিন্দুতে এমনভাবে বিভক্ত করা হলো যেন পিকিউ অনুপাত পিআর ইকুয়াল পিআর অনুপাত কিউআর হয় যখন পিআর গ্রেটার দেন কিউআর। তাহলে সমানুপাতটি কত? তাহলে সমানুপাত হবে 1:0.618। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1:0.618। আচ্ছা, পাস আউট মিন্স, এখন পাস আউট শব্দটির অর্থ হচ্ছে ফেইন্ট। পাস আউট শব্দটির অর্থ কি? এখানে সঠিক উত্তর হবে ফেইন্ট। দ্য পুলিশ ইজ লুকিং ইন্টু দ্য মার্ডার। তাহলে লুকিং ইন্টু হবে, লুকিং ইন্টু হলো তদন্ত করা, পুলিশের কাজই হচ্ছে তদন্ত, তাহলে লুকিং হবে ইন্টু। দ্য ফ্রেজ ম্যান অফ পার্টস মিন্স, তাহলে ম্যান অফ পার্টস বলতে আমরা মূলত কি বুঝি? তাহলে ম্যান অফ পার্টস হচ্ছে ট্যালেন্টেড। ম্যান অফ পার্টস মিন্স ট্যালেন্টেড। সিলেক্ট দ্য সেম মিনিং প্র্যাগমেটিক। তাহলে প্র্যাগমেটিকটা হচ্ছে মূলত প্র্যাকটিক্যাল। তাহলে প্র্যাগমেটিক বলতে আমরা কি বুঝতেছি? প্র্যাকটিক্যাল। তাহলে সঠিক উত্তর হচ্ছে প্র্যাকটিক্যাল। অ্যান্টোনিম অফ অ্যালি। তাহলে এলির অ্যান্টোনিম কি হবে? এনিমি। এনিমিও শত্রু, অ্যালি মানেও শত্রু। হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, এটা কি করতে হবে? অ্যাসার্টিভ। তাহলে এটা হচ্ছে হ্যাড থাকলে আমরা উইশ দিয়ে করব, তাহলে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। তাহলে সঠিক উত্তর হচ্ছে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড। হি গট, এখানে হিজ ইলনেস ইন 2 weeks, এখানে গট হবে ওভার, তাহলে গট ওভার হিজ ইলনেস ইন 2 weeks, সঠিক উত্তর হচ্ছে ওভার। মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ওয়াজ কুকিং দ্য ডিনার। তাহলে হোয়াইলের দুটো সূত্র রয়েছে, হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব থাকে তাহলে আইএনজি, আর যদি হোয়াইলের পরে সাবজেক্ট আসে তাহলে ওয়াজ প্লাস আইএনজি, অর্থাৎ কন্টিনিউয়াসে হবে তখন। হি অ্যাডভাইসড মি গিভ আপ স্মোকিং, অর্থাৎ টু গিভ আপ, সঠিক উত্তর হচ্ছে টু গিভ আপ, কারণ গিভ আপ মানে ত্যাগ করা। দেয়ার ইজ ভেরি লিটল টি ইন দ্য কাপ, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ভেরি লিটল, কারণ কাপের মধ্যে সামান্য পরিমাণে আর কি খুব কম টি রয়েছে, সঠিক উত্তর ভেরি লিটল। দ্য ওল্ড লেডি ক্যান নট হেল্প হ্যাভিং এ কাপ অফ টি, আমরা জানি ক্যান নট হেল্প থাকলে পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, সেজন্য সঠিক উত্তর হচ্ছে হ্যাভিং। আর ট্রু প্যাট্রিয়ট ক্যান ডাই ফর, অর্থাৎ যদি দেশের জন্য মরা হয় তাহলে ডাই এর সঙ্গে কি যুক্ত হয়? ফর যুক্ত হয়, তাহলে ডাই ফর মিন্স দেশের জন্য মরা। হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড, এটাকে যদি আমরা অ্যাক্টিভ ভয়েস করি তাহলে উই ক্যান নট ব্লোট হোয়াট উই মাস্ট লট, তাহলে সঠিক উত্তর উই ক্যান নট ব্লোট হোয়াট উই মাস্ট লট। লিঙ্গুয়া ফ্রাঙ্কা মিন্স, আসলে লিঙ্গুয়া ফ্রাঙ্কা হচ্ছে মূলত কমন ল্যাঙ্গুয়েজ, তাহলে লিঙ্গুয়া ফ্রাঙ্কাটা সঠিক উত্তর কী হবে? কমন ল্যাঙ্গুয়েজ। দ্য ওয়ার্ক ইজ টু বি ডান ইমিডিয়েটলি, তাহলে টু বির পরে V3 হয়, সেজন্য দ্য ওয়ার্ক ইজ টু বি ডান ইমিডিয়েটলি, সঠিক উত্তর হচ্ছে ডান। দ্য ওয়ার্ক গারুলাস, তাহলে এই যে এটা বলতে আমরা মূলত কী বুঝি? টকিং টু মাচ, অর্থাৎ অতিরিক্ত কথা বলা, হ্যাঁ, কিছু করার আগে ভালো করে ভেবে নাও, তাহলে লুক বিফোর ইউ লিভ, তাহলে সঠিক উত্তর হবে লুক বিফোর ইউ লিভ। ঠিক আছে, তাহলে আমাদের 66টি কোশ্চেন সলিউশন হলো, আমরা বাকি প্রশ্নগুলো সলিউশন করে নিই। এখন আমরা দেখি 68 নম্বর কোশ্চেনটাতে আসি। তাহলে হোয়াটস পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড ফাদারলি, তাহলে ফাদারলি শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অনেকে এলওয়াই ভেবে অ্যাডভার্ব দিয়ে দিবেন, কিন্তু না, এখানে এলওয়াই থাকা সত্ত্বেও কিছু কিছু শব্দ আছে যেগুলো এলওয়াই থাকা সত্ত্বেও অ্যাডজেক্টিভ হয়। ওকে, ইউর ক্লোক হ্যাজ রান ডাউন, তাহলে ক্লোক হ্যাজ রান ডাউন, রানের সঙ্গে এখানে সঠিক প্রিপোজিশন কী হবে? ডাউন। দ্য নাউন ফর্ম অফ অ্যাপ্রুভ ইজ, এখন নাউন ফর্মটা মূলত কি? এখানে নাউন ফর্মটা হচ্ছে অ্যাপ্রুভাল, তাহলে নাউন ফর্ম কি? অ্যাপ্রুভাল। লাইনটি কেটে দাও, তাহলে লাইনটি কেটে দাও পেন থ্রু দ্য লাইন, সঠিক উত্তর হবে পেন থ্রু দ্য লাইন। মেট্রো রেল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্টস অফ বাংলাদেশ, এটাকে আমাদের কারেক্ট করতে বলছে। তো আমরা জানি যদি কোনো সেন্টেন্সে ওয়ান অফ দ্য থাকে তাহলে আমরা কি করব? ভেরি ফিউ দিয়ে করব, তাহলে সঠিক উত্তর হচ্ছে ভেরি ফিউ অ্যাচিভমেন্টস অফ বাংলাদেশ আর অ্যাজ গ্রেট অ্যাজ মেট্রো রেল, তাহলে সঠিক উত্তর হচ্ছে ভেরি ফিউ অ্যাচিভমেন্টস অফ বাংলাদেশ আর অ্যাজ গ্রেট অ্যাজ মেট্রো রেল। তাহলে দ্য সিনোনিম, এখানে বলতে হবে দ্য সিনোনিম অফ ফ্রান্সিস, ফ্রান্সিসের সিনোনিমটা হচ্ছে প্রিভিলেজ, ফ্রান্সিসের সিনোনিম হচ্ছে প্রিভিলেজ। এখানে ডিরেক্ট স্পিচ করতে বলছে শি টল্ড মি টু স্ট্যান্ড আপ, তাহলে মূলত সেইডের পরে আমরা টু বসাবো, কারণ দুটো পার্সন থাকলে পরিবর্তনের সময় টোল্ড বসে, সেই জন্য শি সেড টু মি স্ট্যান্ড আপ। হি সেড দ্যাট হি ড্যাশ দ্য প্রিভিয়াস ডে, হি হ্যাড কাম, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে হি হ্যাড কাম দ্য প্রিভিয়াস ডে। নেক্সট দেখো,
কোনটি চলিত ভাষার নিজস্ব বৈশিষ্ট্য? তাহলে চলিত ভাষার হচ্ছে তদ্ভব, শব্দের বহুলতা, আর সাধু ভাষার হচ্ছে তোমার তৎসম। তাহলে চলিত ভাষার আমাদের সঠিক উত্তর কী হবে? তদ্ভব, শব্দের বহুলতা। বুক পোস্ট মানেই হচ্ছে খোলা ডাক, তাহলে বুক পোস্ট হচ্ছে খোলা ডাক। পেয়ারা হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ, তাহলে পেয়ারা হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। সমসমান, যে সমাসে সমসমান প্রত্যেকটি পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে কোন সমাস বলে? তাকে বলে দ্বন্দ্ব সমাস। মনে রাখবা, দ্বন্দ্ব হতে গেলে মানুষে মানুষের দুপক্ষের প্রাধান্য থাকে, এজন্য এখানে প্রত্যেকটা পদের প্রাধান্য আছে দ্বন্দ্ব সমাসে। নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ? তাহলে তদ্ধিত প্রত্যয় হচ্ছে হাত যোগলা, অর্থাৎ হাতল। সঠিক উত্তর হচ্ছে হাতল। বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন হচ্ছে টোটাল মোট 12টা, তাহলে জ্যোতি চিহ্ন হচ্ছে 12টা। নদের সাত বাগধারাটির অর্থ হচ্ছে অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি, তাহলে অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি। যার কোনো মূল্য নেই সেটি হচ্ছে ঢাকের বায়া, তাহলে যার কোনো মূল্য নেই সে কি? ঢাকের বায়া। এবার আমরা আসি আমাদের নেক্সট কোশ্চেন। কোন বানানটি এখানে শুদ্ধ? শুদ্ধ বানান হচ্ছে উপরযুক্ত, তাহলে শুদ্ধ বানান কি? উপরযুক্ত। বাকি 3টা বানান এখানে ভুল আছে। অনুবাদ মূলত 2 প্রকার। চলচ্চিত্র যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, চলর সঙ্গে খণ্ডতা হবে, অর্থাৎ চলত যোগ চিত্র দিয়ে চলচ্চিত্র। সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারণের সুবিধা, সন্ধির প্রধান সুবিধা উচ্চারণের সুবিধা। পুকুরে মাছ আছে, এটা মূলত অধিকরণ কারক, কারণ যদি জায়গা বোঝায় অধিকরণ কারক হয়। ডাক্তার ডাকো, এটা মূলত কাকে ডাকবো? আমরা ডাক্তারকে ডাকবো, তাহলে এটা হবে কর্মকারকে শূন্য বিভক্তি, তাহলে এটা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। নিচের কোনটি নিত্য সমাস? দেশান্তর, তেপান্তর, এগুলো সবই হচ্ছে নিত্য সমাস, তাহলে সঠিক উত্তর হচ্ছে দেশান্তর। পৃথিবীর সমার্থক শব্দ, খুব সোজা একটা প্রশ্ন, যার উত্তর হচ্ছে অবনী। অবনী মানে পৃথিবী। কৌমুদী শব্দের প্রতিশব্দ কি? মূলত কৌমুদী শব্দের অর্থ হচ্ছে চাঁদ, তাহলে কৌমুদী শব্দের প্রতিশব্দ কি হবে? চাঁদ। যা বলা হয়নি, এক কথায় আমরা যদি প্রকাশ করি, যে জিনিসটা বলা হয়নি সেটা অনুক্ত, আর যেটা বলা হবে সেটা উক্ত, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অনুক্ত। এখন আমরা দেখি চন্দ্র শব্দের বিশেষণ রূপ কোনটা হবে? মূলত এটা সঠিক উত্তর হচ্ছে চান্দ্র। চন্দ্রের বিশেষণ হচ্ছে চান্দ্র। এরপরে আমরা দেখি কোন অব্যয় বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির কাজ করে? তাহলে কোন অব্যয়টা বিভক্তির কাজ করবে? তাহলে অনুসর্গ, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অনুসর্গ। এ বোল্ট ফ্রম দ্য ব্লু, এটা কমন কোশ্চেন। বিনা মেঘে বজ্রপাত, বোল্ট ফ্রম দ্য ব্লু বলতে আমরা কি বুঝি? বিনা মেঘে বজ্রপাত। আমি শব্দটি মূলত কি লিঙ্গ? উভয় লিঙ্গ, কেননা এটা পুরুষ স্ত্রী উভয়কেই বোঝায়। শিকড় শব্দের অর্থ হচ্ছে জল কণা, তাহলে শিকড় অর্থ কি? জলকণা, সঠিক উত্তর জলকণা। কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যুক্ত করে লিঙ্গান্তর করতে হয়? কবি, কেননা আমরা যদি মহিলা কবি বলি তাহলে স্ত্রীবাচক হয়ে যাবে। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? বিষমীভবন, তাহলে দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বলা হয় বিষমীভবন। তো এই ছিল আজকে 100টি প্রশ্নের উত্তর। তো আশা করছি তোমাদের সকলকে ভালো লাগবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।